দেখুন বন্ধুরা, পাট শাক মাখা বানানোর জন্য কিভাবে বানাই সেটা দেখে নেবেন। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে পাট শাক মাখাটা, দারুণ খেতে লাগে। এটা হচ্ছে আলু দিয়ে পাট শাক মাখা। তা দেখতে হবে আপনাদের, দেখতে থাকুন কিভাবে বানাই। দেখুন কি সকল বন্ধুরা কেমন আছো? আমি চলে এসেছি আজকে আরও একটা রেসিপি নিয়ে, আপনাদের সঙ্গে শেয়ার করবো না ভাবছিলাম। তো আমার আজকে প্রচণ্ড শরীর অসুস্থ, তাই জন্য আমি ভাবলাম না একটু না দেখালে আমারও আবার শরীর ঠিক হয় না। তো আপনাদের সঙ্গে কথা বললে শরীরটা ভালো লাগবে, তাই জন্য চলে এলাম। তো আজকে এই পাট শাক মা বেছে দিয়েছে এইভাবে। দেখুন পাট শাকটা আমি কী করি দেখুন, পাট শাক ভাজা করবো পেঁয়াজ রসুন কালো জিরে দিয়ে। তো এখন আমি গ্যাসটা অন করে দেবো পাট শাক ভাজার জন্য। তো দেখুন এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ। গ্যাসটা আমি জ্বেলে দিলাম। তো এখন দিয়ে দেবো ওখানে নুন দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে দেবো। দেখতে থাকুন। তো বন্ধুরা, পাট শাকটা তো সিদ্ধ করে নিয়েছি। আগে ভেবেছিলাম ভাজা করব, আমি ভাবলাম না ভাজা নয়, পাট শাকটা দিয়ে আমি অন্যরকম একটা জিনিস মত বদলে নিলাম, নিজের মন থেকে একটা বানানোর চেষ্টা করছি। দেখতে থাকুন বন্ধুরা কিভাবে বানাচ্ছি। তো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর এখন দেবো যেটা সেটা দেখতে তো দেখুন তেলটা গরম হয়ে গেছে। আমি শুকনো লঙ্কা আর পাকা লঙ্কা দিচ্ছি। এটা আমি পাট শাকে মাখা বানাবো আলু দিয়ে। তো এটা মনে মনে হলো যে পাট শাক মাখা বানালে কেমন হয়। তো পাট শাক মাখা বানাতে লাগছে দেখুন কাঁচা পাকা লঙ্কা আর শুকনো লঙ্কা, আর এখানে আছে রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। একটু বেশিই লাগবে, এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। সর্ষের তেল অবশ্যই আমাদের সর্ষের তেল ব্যবহার করতে হবে বন্ধুরা। দেখুন পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য আমি হালকা একটুখানি নুন দিয়ে দেবো। যেহেতু পাট শাকটা একটু বেশি নুন দেওয়া আছে, একটুখানি নুন দিলাম। এখন ভাজা ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে যাবে, তারপর আমি নামিয়ে নেব। তো এখন আমার পেঁয়াজটা দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজ আর লঙ্কাটা। এরপর আমি গ্যাসটা অফ করে দেবো। এরপর কি করি দেখতে থাকুন। একদম নতুন রেসিপি বন্ধুরা, আপনাদের দেখতেই হবে, দেখতে থাকুন। তো পাট শাক মাখা করার জন্য দেখুন আলুটা আমি ভালোভাবে নিয়ে নিয়েছি। এখানে লঙ্কা পেঁয়াজ আর রসুন ভাজা আছে। এবার আলুটা এটার সঙ্গে অনেকটাই দেওয়া আছে, নুন দেওয়া আছে, তার জন্য আমি এটাকে আর বেশি নুন দিতে লাগবে না। আলুর সঙ্গে পাট শাকটা ভালোভাবে মেখে নিচ্ছি দেখুন বন্ধুরা। আর এখানে আছে ধনেপাতা আর লেবু। তো এবার এখানে লঙ্কাটাকে আমি ভালোভাবে মেখে নেব, ডলে নেব। ওই মাখাটা কিন্তু দারুণ খেতে হবে বন্ধুরা। ভাজা করব বলেও চেঞ্জ করে দিলাম রেসিপি। এই দেখুন গরম গরম মেখে নেব এটার সঙ্গে। এটা পাট শাক মাখা। এই প্রথম মাথা থেকে এটা বেরোলো, ভর্তাও দেখিয়েছি। এই মাখাটা একটা অন্যরকম, হাতে মাখা। একদিন পারলে পাট শাক এনে এভাবে করে খেয়ে দেখবেন, তো দারুণ লাগবে। আর গন্ধটাও তো দারুণ উঠেছে। তো এখন আমি দিয়ে দেবো এর সঙ্গে ধনেপাতা, আর লাস্টে দিয়ে দেব লেবুর রস। এই দেখুন হাফ লেবু নিয়েছি, এখানে আমি রসটা দিয়ে দিচ্ছি। ঝাল টক খুব ভালো লাগবে খেতে। এবার ভালোভাবে মেখে নিলাম। তো মাখার পর কত সুন্দর হয়ে গেছে দেখুন। তো ভালোভাবে মাখার পর আমি এখানে এই প্লেটটাতে মধ্যে নিয়ে নিচ্ছি। নুনটা কিন্তু এর মধ্যে একবারেই দিয়ে দিতে হবে, আর যদি পারেন তো অন্যভাবেও দিতে পারেন।
দেখুন একদম আলু দিয়ে এই মাখাটা দারুণ হয়েছে। একটুখানি আমি খেয়ে দেখব। কি বলবো বন্ধুরা, এইভাবে একদিন করে দেখবেন, এত সুন্দর খেতে হয়েছে যে না করে খেয়ে বিশ্বাসই করতে পারবেন না যে এত সুন্দর এই মাখাটা হয়। তো যদি ভালো লাগে প্লিজ শেয়ার কমেন্ট লাইক করতে ভুলবেন না বন্ধুরা। আর নতুন নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করে পাশে থাকছেন তাদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ভালোবাসা আদর রইল। আর ছোটোদের আদর, বড়দের প্রণাম জানাই। তো খুব ভালো লাগছে যে তোমরা আমার পাশে এভাবে আছো। এভাবে থাকার জন্য আমার একদম শরীর ভালো না লাগলেও দেখানোর ইচ্ছেটা বেড়ে যায় বন্ধুরা। এই দেখুন পাট শাক মাখা আলু দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতে তো সুস্বাদু দারুণ হয়েছে বন্ধুরা। একদিন করতে একদম ভুলবেন না। শুভ দুপুর সকলকে জানিয়ে আজকে শেষ করছি। সকলে ভালো থাকবে বন্ধুরা, সুস্থ থাকবেন। বাই।